ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানাই যে যদি তিনি মিন করে ওই কথাটি বলে থাকেন, মন থেকে বলে থাকেন যে জেনারেল আজিজ কিংবা বেনজির, সাবেক পুলিশ প্রধান, সেনা প্রধান যাই হোক না কেন, তাদের অপকর্মের দায় সরকার নেবে না। তারা বিশেষ করে অফিসে কথা বলতে বলতে তাৎক্ষণিকভাবে আমাদের এই দুর্নীতির নতুন বরপুত্র জেনারেল আজিজ এবং বেনজিরের ঘটনাকে আলোচনা করার মধ্যে দিয়ে তারা একটা প্রোগ্রাম ঠিক করেছে যে এই মুহূর্তে বাজারে দ্রব্যমূল্যের দাম বাড়ছে, কেবল বাড়ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাবিশ্বাস, মূল্যস্ফীতিতে মানুষের নাকাল অবস্থা, ব্যাংক খাতে লুটপাট, শেয়ার বাজার তো আগেই শেষ করেছে। ব্যাংক থেকে আগে যেটা বলেছে আমাদের নেতৃবৃন্দ, আগে ঋণ খেলাপি ছিল, এখন ব্যাংক খাইয়া ফেলাইতেছে। এবং একের পর এক যেভাবে অর্থ পাচারের সাথে বিভিন্ন জনের নাম উঠে আসছে, তারপরেও সরকার কারো বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। কাজী রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি দেশের বিদ্যমান সমস্যাকে কেন্দ্র করে সামাজিক আন্দোলনও গড়ে তুলতে হবে। জনগণকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলনের মধ্য দিয়েই এই ফাঁসিবাদ বিদায় করতে হবে। তাই তারা আজকে এই বাজার কারসাজি, দুর্নীতি, লুটপাট, অর্থ পাচারের সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা মহানগর গণ অধিকার পরিষদ এই প্রোগ্রাম আয়োজন করেছে। প্রোগ্রামে গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই। সাংবাদিক এবং সোশ্যাল প্ল্যাটফর্মে যারা আমাদের বক্তব্য প্রচার করছেন, অনেকক্ষণ দাঁড়িয়ে ভিডিও করছেন, পথচারীরা, তাদেরকেও ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, সালাম জানাই। আসসালামু আলাইকুম। বন্ধুরা, বক্তব্যে বলেছে সাম্প্রতিক 3-4টি চাঞ্চল্যকর ঘটনা সবার বক্তব্যে উঠে এসেছে। কাজে সেইগুলো নিয়ে কিছু কথা বলতে হয়। তার আগে আমি এই কথা যদি তিনি মনে প্রাণে বিশ্বাস করে বলে থাকেন তাহলে আমি ধন্যবাদ জানাই। আর যদি অভিনয়ের জন্য, জনগণকে ধোঁকা দেওয়ার জন্য, আইওসের জন্য বলে থাকেন তাহলে আমি ঘৃণা প্রকাশ করছি, আমি ধিক্কার জানাচ্ছি। কারণ এই পুলিশ প্রধান বেনজির, যার নাই কোনো নজির, আসলেই উনি বেনজির। তো এই বেনজিরকে পুলিশ প্রধান কে বানিয়েছে? ধাপে ধাপে প্রমোশন দিয়ে ঢাকা মেট্রোপলিটনের এই ডিএমপির কমিশনার, র্যাবের প্রধান, তারপরে পুলিশ প্রধান কে বানিয়েছে? শেখ হাসিনা বানিয়েছে। কাজে এই বেনজিরের অপকর্মের দায় শেখ হাসিনাও এড়াতে পারেন না। একইভাবে এই পুরান ঢাকার সন্ত্রাসী পরিবারের সন্তান, যার গোষ্ঠী শুদ্ধ সন্ত্রাস, আপন ভাইয়েরা সন্ত্রাস, খুনি, 90-এর দশকে 7 স্টার গ্রুপ, 5 স্টার গ্রুপ, বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ যারা নিয়ন্ত্রণ করত, এই আজিজ পরিবার, সেই পরিবার থেকে প্রধানমন্ত্রী সেনা প্রধান নিয়োগ দিয়ে তার রুচি এবং তার মানসিকতার বহিঃপ্রকাশ করেছেন। আজিজকে কে সেনা প্রদান করেছে? এই সরকার প্রধান, এই শেখ হাসিনা সেনা প্রদান করেছে। কাজেই তাদের মানসিকতায় যে লুটপাট, গুম, খুন, সেটা তো তারা উচ্চ পদে খুনি, লুটেরা, দুর্বৃত্তদেরকে বসিয়ে প্রমাণ করেছে। আমাদের সংগ্রামী সভাপতি ঢাকা মহানগর উত্তরের মিজান ভাই বলেছে, প্রধানমন্ত্রী 42টা টেলিভিশন, পত্র পত্রিকার সামনে কথা বলছেন, সাংবাদিকদেরকে গরু ছাগল মনে করছেন, মানুষকে পাগল মনে করছেন, উন্মাদ মনে করছেন। তাই তিনি মিথ্যে বলে যাচ্ছেন। সাংবাদিকরা চুপচাপ সেইটা ফলো করে লিড নিউজ করছেন, টেলিভিশনে প্রচার করছেন, আর আম পাবলিক শুনে আর হাসে। কথা ওই জায়গায় চলে গেছে যে যাই যদি যাক প্রাণ, হীরক রাজাই ভগবান। শেখ হাসিনা যাই বলুক না কেন, ওইটাই আসমানি কিতাবের বাণীর মতো সত্য তাদের কাছে, আওয়ামী লীগের নেতাদের কাছে। এবং তিনি প্রতিনিয়তই এই ভোট এবং নির্বাচন নিয়ে মিথ্যাচার করে যাচ্ছেন, জনগণের সঙ্গে ইচ্ছামি করে যাচ্ছেন।
যে জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, আমরাই এদেশে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি, ভাতের অধিকার ফিরিয়ে দিয়েছি, আওয়ামী লীগ না থাকলে দেশে উন্নয়ন হয় না, এই সমস্ত ফালতু কথা বলে বেড়াচ্ছে, ইসলামীর কথা বলে বেড়াচ্ছেন একটা দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রীয় মস্করা করছে। তো ওই যে আমাদের এক ভাই বলছে না, দুইজনে গল্প করতেছে, আবার ফেসবুকে দেখলাম লেখি হচ্ছে, একজনে একজন জিজ্ঞাসা, ভাই দেশের অবস্থা কি? দেশের অবস্থা জেলখানার মতো। কেমন? জেলখানায় আজান দেয় ছিনতাইকারী, ইকামতি করে চোর, নামাজ পড়ায় খুনি, তাই না? জেলখানায় তো ম্যাক্সিমাম অপরাধীরাই জেলখানায় তাদের সাজা হয়, তারা থাকে। তো সেইখানে তো ইমামতিও করে সেই অপরাধীরা, নামাজও ওই আজানও দেয় আপনার অপরাধীরা, আবার মুনাজাতও ধরে সেই অপরাধীরা। তো আজকে এই দেশের দিকে যদি তাকান, এই দেশ কারা চালাচ্ছে? ওই ছিনতাইকারী, চোর, ডাকাত, লুটেরারা চালাচ্ছে। আজকে জনগণের ভোট কেড়ে নিয়ে, জনগণের উপর অত্যাচার, নির্যাতন, গুম খুন চালিয়ে একটা অলিখিত রাজতন্ত্র কায়েম করে আজকে এই দেশের মানুষের সঙ্গে ইচ্ছামি করছে, প্রহসন করছে ভোট চোরেরা। আর ওই ভোট চোরেরা আজকে বড় বড় কথা বলছে।